আপু, বাবা মা কবে বাসায় আসবেন? তারা সুস্থ হবেন তো? তুমি মন খারাপ করো না ভাই, আমাদের বাবা মা খুব তাড়াতাড়ি আমাদের কাছে সুস্থ হয়ে ফিরে আসবেন। তাছাড়া আমাদের বাবা মার তো জটিল কোনো রোগ হয়নি, শুধুমাত্র ডেঙ্গু হয়েছে। সঠিকভাবে পরিচর্যা করলে তারা দ্রুত আমাদের কাছে চলে আসবেন। সে না হয় বুঝলাম আপু, কিন্তু বাবা মা ছাড়া যে আমাদের থাকতে খুব কষ্ট হচ্ছে। তাছাড়া তুমি কি ভুলে গেছো, আজকে যদি চাঁদ ওঠে তাহলে কাল থেকে ছিয়াম শুরু। রোজা উপলক্ষে সবার ঘরে ঘরে কত ভালো ভালো খাবার দাবারের আয়োজন করা হচ্ছে। সবাই কত কি বাজার করে রেখেছে, আর আমরা শোক পালন করছি। কি খাচ্ছি না খাচ্ছি কেউ একটাবার খোঁজ নিচ্ছে না। আমাদের ঘরে যে একটুও বাজার নেই, এই রোজার দিনগুলো আমরা কিভাবে কাটাবো আপু আমার? আর তাছাড়া আমাদের প্রতিবেশীগুলো একদমই ভালো না। কপাল গুণে এরকম পচা প্রতিবেশী পেয়েছি আমরা। আজকাল প্রতিবেশীরাও তাদের হক আদায় করে না। এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না ভাই। তুমি তো জানোই ভাই, আমাদের কোনো বিপদে আমাদের কোনো প্রতিবেশী এগিয়ে আসে না, কারণ আমরা অনেক গরিব। তবে এসব নিয়ে তুমি একদম মন খারাপ করো না, আল্লাহ তাআলা সবকিছু দেখছেন ভাই। প্রতিবেশীরা তাদের হক আদায় করেনি, তাতে কি হয়েছে? আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো পরিকল্পনা ঠিক করে রেখেছেন। তার পরিকল্পনা আমাদের চিন্তাশক্তির চেয়েও বেশি উত্তম। নিশ্চয়ই এবারে রমজান আল্লাহ তাআলার রহমতে ভালো কাটবে, আর আমরাও আমাদের বাবা মার জন্য দোয়া করব। ইনশাল্লাহ আমাদের বাবা মা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন। তুমি দেখো। তাই যেন হয় আপু। প্রতিবেশীদের কোনো প্রয়োজন নেই আমাদের। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এই বলে আরিফ মাঠে যায়। আর গিয়ে দেখে মাঠে আব্দুর রহমান আর আব্দুল্লাহ খেলছে। আসসালামু আলাইকুম ভাই, তোমরা কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম। আমরা ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মনটা একদমই ভালো নেই জানো। চিন্তায় চিন্তায় আমার জীবন শেষ। কেন ভাই, তোমার আবার কি হলো? আসলে আমার বাবা মা 4 দিন থেকে হাসপাতালে ভর্তি রয়েছে। এই প্রথম বাবা মাকে ছাড়া আমরা 2 ভাই বোন রোজা করব, তাই মনটা খুব খারাপ। আল্লাহ, কি বলছো? আঙ্কেল আন্টি অসুস্থ? কি হয়েছে তাদের? ডাক্তার আঙ্কেল বলেছে আমার বাবা মায়ের ডেঙ্গু হয়েছে। কমপক্ষে 7 দিন নাকি তাদেরকে হাসপাতালে থাকতে হবে। 7 দিন পর তারা বাড়িতে ফিরতে পারবে। তাহলে তো তোমরা একদম একা হয়ে গেলে। এসব নিয়ে একদম মন খারাপ করো না, আল্লাহ তাআলা সবকিছু ঠিক করে দেবেন। তিনি সবকিছু দেখেন এবং জানেন। তুমি বরং আমাদের সাথে একটা ম্যাচ খেলো, দেখবে তোমার ভালো লাগবে। হ্যাঁ ভাই, ঠিক কথা বলেছ, চলো আমরা একটা ম্যাচ খেলি। এরপর তারা সবাই খেলতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর মাগরিবের আজান হলে তারা সবাই মিলে নামাজ পড়তে চলে যায়। আর নামাজ শেষে যে যার বাড়িতে ফিরে আসে। এভাবেই সেই দিনটি কেটে যায়। বাবা আব্দুল্লাহ, তুমি কি ব্যস্ত আছো বাবা? আমার সাথে একটু বাজারে চলো, আজকে বাজার করতে যাব। আমি বাজারে গিয়ে কি করব বাবা? আমি তো ছোট মানুষ। এখন থেকে তুমি আমার সাথে বাজারে যাবে, তাহলে অনেক কিছু শিখবে। দিন দিন তুমি বড় হচ্ছ বাবা, তোমাকে এখন আরও অনেক কিছু শিখতে হবে। আর তাছাড়া আজ রাতে যদি চাঁদ দেখা যায় তাহলে কাল থেকে রোজা শুরু হবে। এবছর তো আমরা এখনো রোজার বাজার করিনি, তাই আমাদের রোজার বাজার করতে হবে। রোজার বাজার? ঠিক আছে বাবা, তাহলে আমি যাব। বাবা, তোমার সাথে গেলে আমি অনেক কিছু শিখব। এরপর তারা বাজারের পথে রওনা হয়। তারা বাবা ছেলে বাজারে গিয়ে দেখে হাট একদম জমজমাট। সবুজ শাকসবজি, রঙিন ফলমূল এবং খেজুর, সাথে মাছ মাংসের দোকান রয়েছে। যেন প্রকৃতি নিজেই জানান দিচ্ছে যে কাল রোজা হবে।
বাবা দেখো কি সুন্দর রূপালী ইলিশ আর কত বড় বড় পাঙ্গাস মাছ, সাথে আবার আর কত বড় মাছও আছে। আমার জন্য ইলিশ, পাঙ্গাস আর ট্যাংরা মাছ নাও। এই যে দোকানদার ভাই, ইলিশের কেজি কত? ইলিশের কেজি একদম 4000 টাকা ভাই, কোনো কম হইব না। কি বলেন ভাই, এত দাম কেন? পরশুদিনে তো আমি 2000 টাকা করে নিলাম, আর আজকেই 4000 টাকা হয়ে গেল। এটা কেমন কথা ভাই? ভাই, রমজান মাসে বেচাকেনা কম হয়, কারণ বেশিরভাগ মানুষই রোজা রাখে। বেশি দামে বিক্রি না করলে আমাদের মাছ যে পচে যায় আর ব্যবসায় লস হইয়া যায়, তাই আমাদের বাধ্য হইয়া এই দামে বিক্রি করতে হয় ভাই। শুধু আমার দোকান না, আজকে আপনি যে দোকানেই যাইবেন, এই দোকানে ইলিশ মাছের কেজি 3000 টাকা করেই লইব। তবে দাম যদি বেশি হইয়া যায়, চাইলে আপনারা ইলিশের পরিবর্তে জাটকা মাছ লইতে পারেন। জাটকা মাছের কেজি 300 টাকা কইরা, একদম তাজা তাজা জাটকা। অথবা পাঙাশ মাছও লইতে পারেন, মাত্র 250 টাকা কেজি। কি বলেন ভাই, মাছের এত দাম হলে মানুষ কি খাবে বলুন তো? গরুর মাংসের চেয়ে তো ইলিশের দাম 5 গুণ। এত দাম হলে সাধারণ মানুষ কি খাবে? আমাদের মতো মধ্যবিত্ত পরিবারগুলোরই তো হিমশিম খেতে হয় বাজার করতে আসলে। তাহলে যারা গরিব অসহায় মানুষ, তাদের যে কি অবস্থা হচ্ছে কে জানে। যাই হোক ভাই, আমাকে 2 কেজি ট্যাংরা মাছ, ওকে কেজি পাঙ্গাস আর 2 কেজি জাটকা মাছ দাও। ঠিক আছে ভাই, একটু অপেক্ষা করেন, আমি বেশ সুন্দরভাবে আপনাকে দিতাছি। বাবা, আমার জন্য ইলিশ মাছ নেবে বা? না বাবা, ইলিশ মাছের অনেক দাম, একটু দাম কমলে আমি তোমার জন্য নিয়ে আসব। নইলে যে বাকি সব বাজার করার টাকা হবে না। তুমি মন খারাপ করনি তো বাবা? না বাবা, আমি একটুও মন খারাপ করিনি, কারণ আমার বন্ধু আরিফের বাসায় আমাদের থেকেও করুণ অবস্থা। ওর বাবা মা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। আরিফ আর কানিস ফাতেমা আপু বাসায় একা আছেন। আমরা তো রমজানের বাজার করতে এসেছি, কিন্তু ওরা তো কোনো বাজারই করেনি। হয়তো বাসায় যা আছে তাই খাবে, কিছু আছে কিনা তাও তো জানি না। আমার মনে হয় ওদের জন্য আমাদের কিছু করা উচিত বাবা। কথাটা তুমি মন্দ বলনি বাবা। আমরা আমাদের লিস্ট থেকে কিছু বাজার কম নিয়ে ওদের জন্য বাজার করে নিয়ে যাব। তাহলে প্রথম রোজায় ওরা একটু ভালো মন্দ খেতে পারবে, আর রোজা রাখতেও খুব একটা সমস্যা হবে না। ভাই, আরও 1 কেজি জাটকা মাছ দিন আর 2 কেজি পাঙ্গাস মাছ দিন। এই বাজারগুলো আমাকে আলাদা ব্যাগে করে দিন। এরপর তারা বাজার করা শেষ করে ফলের দোকানে চলে যায় এবং নিজেদের জন্য যে ফলগুলো কেনে, আরিফদের জন্যও সেই ফল নেয়। এভাবেই আব্দুল্লাহ নিজেদের জন্য এবং আরিফের পরিবারের জন্য বাজার করতে থাকে। সে নিজের পরিবারের জন্য যা যা বাজার করে, আরিফের পরিবারের জন্য সেগুলোই কেনে। এদিকে বাজারে সব কিছুর দাম একেবারে আকাশচুম্বী, কিন্তু তাদের বাবা ছেলের সৎ ইচ্ছার কাছে এই দাম যেন কোনো কিছুই নয়। এরপর তারা একটা রিক্সা নিয়ে বাড়ির পথে রওনা হয়। এরপর আব্দুল্লাহ বাজারগুলো নিয়ে আরিফদের বাসায় যায়। আসসালামু আলাইকুম ভাই। এ কি, তোমার হাতে এসব কি? এত বাজার কিসের? তেমন কিছু না, এগুলো হচ্ছে রোজার বাজার। তোমাদের বাবা মা তো হাসপাতালে, তাই আমার বাবা তোমাদের জন্য রোজার বাজার করেছেন। এই নাও। আর যদি আজকে রোজার চাঁদ ওঠে, তাহলে কাল অবশ্যই প্রথম রোজা হবে। প্রথম রোজার দিন অন্তত তোমাদের পাতে ভালো খাবার থাকবে। এসবের কি দরকার ছিল ভাই? আমাদের বাসায় তো বাজার ছিলই, তোমরা শুধু শুধু টাকা নষ্ট করতে গেলে। মিথ্যে কথা বলো না। আঙ্কেল আন্টি হাসপাতালে আছেন প্রায় 5 দিন হয়ে গেল। এমনিতেও তোমাদের অভাবে সংসার। তোমার কাছে টাকা আছে বলে তো আমার মনে হয় না। তাছাড়া তুমি আমার বন্ধু, তোমার বিপদের দিনে পাশে থাকা আমার কর্তব্য। এখন এত কথা না বলে বাজারগুলো ভেতরে নিয়ে যাও। কানিস ফাতেমা আপুকে বলো মজা করে রান্না করতে। আজ তবে আমি চলি, সন্ধ্যার দিকে আমাদের বাসায় এসো। যদি আজকে রোজার চাঁদ ওঠে, তাহলে আমরা সবাই মিলে চাঁদ দেখব। প্রিয় বন্ধুগণ, এভাবেই আমরা ইচ্ছা করলেই মানুষদেরকে সহযোগিতা করতে পারি, তাদের মুখে হাসি ফোটাতে পারি। কিন্তু বর্তমান আমাদের ইচ্ছা শক্তি নেই। এরকম অনেক পরিবার আছে যারা আমাদের মতো ইফতার, সেহরি এবং ভালো মন্দ কিছু খেতে পারে না। তাই আমি আশা করব আমরা সবাই মিলেমিশে ওই সমস্ত পরিবারদেরকে সাহায্য করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।